রাত পেরিয়ে আসছে এক নতুন সূর্যোদয়। ক্ষণিকের মধ্যেই শুরু হতে চলেছে এক মহাযুদ্ধ। সেটি হলো মহাভারতের যুদ্ধ। কুরুক্ষেত্রের সেই বিশাল সমতল ভূমিতে ধুলো উঠছে, সৈন্যদের শ্বসনে উত্তেজনার সেই গাঢ় শব্দ শোনা যাচ্ছে দূর দূর থেকে। আকাশের বাতাসের যেন মৃত্যুর গন্ধ, তবু প্রত্যেকের চোখে দৃঢ়তার আঁচ। কিন্তু এই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে একজন মানুষের মন সম্পূর্ণ ভেঙে পড়েছে। সেই মানুষ পাণ্ডবরাজ অর্জুন। অর্জুন, যিনি অপরাজয়ে ধনুর্ধর, যার তীরবিদ্ধে আকাশ থেকেও বজ্র কেঁপে ওঠে, আজ তিনি নিজের রথের মাঝখানে দাঁড়িয়ে কাঁপছেন। তার গান্ডীব ঝুলে পড়েছে, তীরের ঝুলি নেমে গেছে, তার হাত ঘামে ভিজে, শ্বাস অস্থির। তিনি দেখছেন তার আত্মীয়, গুরু, বন্ধু, মামা, ভাই সবাই দাঁড়িয়ে আছে তার সামনে শত্রুর সাজে। আর তখনই রথের সামনের আসনে বসে থাকা এক ব্যক্তি, যার চোখে অসীম শান্তি, কণ্ঠে অব্যক্ত করুণা, তিনি শ্রীকৃষ্ণ। তিনি জানেন অর্জুনের দুঃখ শুধু যুদ্ধের নয়, এটি মানুষের চিরন্তন দুঃখ। সুতরাং তিনি বলেন, মানবজাতির জন্য অমর পরম জ্ঞান। এই 10টি বাণী, তার মধ্যে এক এক ধাপ। এই ভিডিওটিতে আজকে সেগুলোর ভাব, দর্শন ও অনুভূতি নিয়ে আলোচনা হবে। তাই আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন। রথের চাকাগুলো থেমে আছে। অর্জুন মাথা নিচু করে বলছে, মাধব, আমি যুদ্ধ করতে পারবো না। এই তলোয়ারের এপাশে আমার আত্মীয় আর ওপাশে রাজ্য। আমি কাকে হত্যা করব? কেন করব? আমার সমস্ত ইন্দ্রিয় ব্যথায় জর্জর। কৃষ্ণ নীরবে তাকিয়ে আছেন, তার চোখে কোনো রাগ নেই, বিচার নেই, শুধু অসীম সহানুভূতি। তিনি ধীরে ধীরে বলেন, এই দুর্বলতা ক্ষণিকের অর্জুন, এটা তোমার প্রকৃত স্বভাব নয়। তোমার হৃদয়ের যে কুয়াশা এসেছে, সেটাই তোমাকে অন্ধ করছে। এভাবে ভেঙে পড়া তোমার মতো বীরের পক্ষে অসম্মানজনক। এই কথার গভীরতা অসীম। কৃষ্ণ চাইছেন না অর্জুন শক্তির প্রদর্শন করুক, তিনি চাইছেন অর্জুন নিজেকে চিনুক। আমাদের জীবনেও ঠিক এই মুহূর্তগুলো আসে, একটা সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু ভয় আমাদের থামিয়ে দেয়। কৃষ্ণের প্রথম বাণী আমাদের বলে, তুমি দুর্বল নও, তোমার ভেতরে শক্তি আছে। ভয়ের কুয়াশা কেটে গেলে পথ তুমিও দেখতে পাবে। এই বাণী একটি জাগরণ, বিরোধের নয়, নিজেকে স্মরণ করার। অর্জুন তখনও হতাশ। তিনি বলেন, আমি দেখছি মৃত্যু। এই যুদ্ধ আমার কাছে শুধু ধ্বংস, শুধু অন্ধকার। কৃষ্ণ শান্ত কণ্ঠে বলেন, অর্জুন, তুমি যে মৃত্যু দেখছো, সেটি একটি রূপ মাত্র। প্রাণ কখনো মারা যায় না। যা জন্ম নেয় তা ক্ষয় হয়, যা ক্ষয় হয় তা আবার ফিরে আসে। যা অনিত্য, তার জন্য শোক করো না। কৃষ্ণ কয়েদখানার মতো আমাদের ধারণাকে ভেঙে ফেলেছে। আমরা যা দেখি, যা ছুঁই, যা ভালোবাসি, সব কিছুই পরিবর্তনশীল। তাই এগুলোর ক্ষয় অনিবার্য। এই কথা আমাদের শেখায়, জীবনের আনন্দ যায় কিন্তু দুঃখ যায়। আর যার জন্য তুমি কাঁদছো, কাল সেটাই তোমাকে শক্তিও দিতে পারে। মানুষের জীবন নদীর মতো, অবিরাম বয়ে চলে। একদিনের ক্ষতি মানে শেষ নয়। কুরুক্ষেত্রের বাতাস হঠাৎ থমকে গেছে। কৃষ্ণের কণ্ঠ যেন স্বর্গীয় প্রতিধ্বনি। অর্জুন, তুমি দেহকে মৃত্যু ভাবছ, কিন্তু দেহ তো কেবল এক পোশাক। ছিন্ন হলে মানুষ নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে আরেক দেহে গ্রহণ করে। সুতরাং হত্যার চিন্তা ভুল ধারণা। অর্জুন বিস্ময় নিয়ে তাকায়। এই জ্ঞান তিনি জানতেন, কিন্তু উপলব্ধি ছিল না। কৃষ্ণ মানুষের মৃত্যু ভয়কে আঘাত করছেন। আমাদের ভয় জমে থাকে দেহকে কেন্দ্র করে, কিন্তু জীবনের মূল তো দেহ নয়, চেতনা। এই বাণী মানুষের মনকে মৃত্যুর সীমা ছাড়িয়ে দেখতে শেখায়। অর্জুন বললেন, প্রিয়জনকে হারানোর আতঙ্ক আমাকে গ্রাস করছে। কৃষ্ণ উত্তর দেন, অর্জুন, শোক তোমাকে বুদ্ধিশূন্য করে দেবে। বুদ্ধি সেই আলো যা অন্ধকারে পথ দেখায়, শোক সেই আলো নিভিয়ে ফেলে। তাই বুদ্ধির আশ্রয় নাও, হৃদয়ের ঝড়কে শান্ত করো। কৃষ্ণের কথা যেন হাওয়ার মতো, যা আগুনকে জ্বালাতে পারে, আবার নিভিয়েও দিতে পারে। জীবনের কঠিন মুহূর্তে যারা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত হয় ভুল।
আর তখন অনুভূতি আমাদের দাস বানিয়ে রাখে। কৃষ্ণ বলছেন, অনুভূতি থামিও না, কিন্তু তাদের রাজাও বানিও না। বুদ্ধি আসল দিশারি। অর্জুন আবার প্রশ্ন করেন, আমার কর্তব্য কি যুদ্ধ? কেন আমি নিজের স্বজনদের বিরুদ্ধে দাঁড়াবো? কৃষ্ণ এবার বলে ওঠেন, কাজ করা বা না করা, এই দ্বন্দ্বই তোমার দুঃখের মূল। জীবন কাউকে কর্তব্য ছাড়া থাকতে দেয় না। তুমি যোদ্ধা, তোমার কর্তব্য ন্যায় প্রতিষ্ঠা করা। এটা হত্যা নয়, এটা একটা দায়িত্ব। এই কথা শুনে অর্জুন উপলব্ধি করতে শুরু করেন, এই বাণী আসলে একটি সার্বজনীন সত্য। কর্তব্য ছাড়া জীবন অসম্ভব। যে ব্যক্তি কর্তব্য ছাড়ে সে নিজেকেই পরিত্যাগ করে। এটি যুদ্ধ সম্পর্কে নয়, এটি কর্ম সম্পর্কেও। অর্জুন হতভম্ব হয়ে জিজ্ঞাসা করেন, কিন্তু মাধব, মানুষের সব কাজই তো ফলের জন্য। জয় চাই বলেই তো যুদ্ধ করি, রক্ষা চাই বলেই তো প্রার্থনা করি। ফল ছাড়া কি কাজ সম্ভব? কৃষ্ণ ধীরে হেসে উত্তর দেন, অর্জুন, ফল তোমার হাতে নয়, কাজটাই তোমার হাতে। ফল নিয়ন্ত্রণ করতে চাইলে তুমি দুঃখ পাবে, কারণ তা সীমাবদ্ধ, তোমার ক্ষমতার বাইরে। কিন্তু কাজ, সেটা তোমার সম্পূর্ণ। তিনি আরও বলেন, কর্ম করো কর্তব্যশত, ফল নিজের পথে আসবে। যা তোমার তা তোমাকে খুঁজেই নেবে। অর্জুনের চোখে বিস্ময়। এ যেন জীবনের প্রকৃত চালিকা শক্তির এক নতুন ব্যাখ্যা। আমরা আজ যা করি, চাকরি, ব্যবসা, পরীক্ষা, সবই ফলের আশায়। কিন্তু ফল না এলে কষ্ট হয়, হতাশা ডাকে, অস্থিরতা বাড়ে। কৃষ্ণ এজন্য বলেন, তুমি শুধু পথের যাত্রী। পথ কোথাও নিয়ে যাবে তা বাতাস নির্ধারণ করে। এই বাণী মানুষকে মুক্ত করে, এটি আত্মবিশ্বাস দেয়, আমি আমার কাজ করব, ফল ঠিক সময় আসবে। অর্জুন দ্বিধায় বলেন, মাধব, জয় হোক বা পরাজয়, দুই আমাকে গ্রাস করছে। যদি জিতে যাই স্বজনদের হারাবো, যদি হেরে যাই নিজেকেই হারাবো। কৃষ্ণ কঠিন অথচ সহানুভূতিশীল কণ্ঠে বললেন, অর্জুন, তুমি যে পরিণতি নিয়ে ভয় পাচ্ছ সেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না। তোমার কাজ হলো সংগ্রামে অংশ নেওয়া, কারণ সত্য প্রতিষ্ঠার জন্য দাঁড়ানো, এটাই ধর্ম। তিনি আরও বলেন, পরিণতির চিন্তা মানুষকে দুর্বল করে, কর্মচিন্তা মানুষকে শক্তিমান করে। এই বাণী আধুনিক জীবনেরও কেন্দ্রবিন্দু। মানুষ ভবিষ্যতের ভয়ে আজকে সিদ্ধান্ত নিতে পারে না। কৃষ্ণ শেখান, ফল নয়, লক্ষ্য ধর্মে স্থির হও। এটাই নেতৃত্ব, এটাই বীরত্ব। কৃষ্ণ এখন অর্জুনকে আরেক ধাপ গভীরে নিয়ে যান। তিনি বলেন, অর্জুন, সফলতা ও ব্যর্থতা দুটিই অস্থায়ী। যে সফলতায় অহংবারে তা বিপদ ডেকে আনে, যে ব্যর্থতায় হতাশা বাড়ে তা মনকে দুর্বল করে। তাই সমস্ত বজায় রাখা শেখো। অর্জুন চুপচাপ শুনে। কৃষ্ণর চোখে তখন যেন এক অনন্ত সমুদ্র, যেখানে ঢেউ আছে কিন্তু অস্থিরতা নেই। তিনি বলেন, সুখে স্থির হও, দুঃখে স্থির হও, তবে তোমার মন কখনো ভাঙবে না। এই বাণী আধুনিক মনোবিজ্ঞানেরও মূলনীতি। স্টেবল মাইন্ডই শক্তিশালী মাইন্ড। সফল হলে অহং নয়, কৃতজ্ঞতা। ব্যর্থ হলে হতাশা নয়, নতুন সুযোগ। জীবন তখনই সহজ হয় যখন দুই দিককে একই চোখে দেখা যায়। অর্জুনের মুখে তখন আরেক দ্বন্দ্ব, মাধব, মন কেন এমন অস্থির? কখনো যা বলি তা করি না, কখনো যা করি তা ভাবি না। কৃষ্ণ মৃদুস্বরে বলেন, মন নদীর মতো, তার বহমানতা থামানো যায় না, কিন্তু সেই নদীকে বাদ দিলে বিদ্যুৎ তৈরি হয়। তেমনি মনকে নিয়ন্ত্রণ করলে শক্তি জমায়। তিনি আরও বলেন, ইন্দ্রিয়ের টান যদি মনকে চালায় তাহলে মন কখনো শান্ত হবে না। শান্ত মনেই জ্ঞান জন্মায়। যেন অর্জুনের হৃদয়ে বজ্রপাত হলো। আমরা প্রতিদিন কত আকর্ষণে বন্দী, ফোন, লোভ, রাগ, তুলনা, আকাঙ্ক্ষা, এই সব কিছু মনকে টেনে নেয় এক অস্থিরতার দিকে। শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয়কে নয়, তুমি চালক হবে, তুমি মন সাফল্যের আসল চাবি। এবার কৃষ্ণ বলেন এক গভীরতম সত্য, অর্জুন, মনকে স্থির করতে ধ্যান ছাড়া অন্য কোনো পথ নেই। ধ্যান মানুষকে নিজের ভেতরের প্রকৃত আত্মার সঙ্গে যুক্ত করে। তিনি ব্যাখ্যা করেন, যখন মন বাইরে ভ্রমণ করে তখন দুঃখ জন্মায়, যখন মন নিজের ভেতরে স্থির হয় তখন শান্তি জন্মায়। রথের চারপাশে যুদ্ধের গর্জন, তবু কৃষ্ণের সেই কণ্ঠ অর্জুনের হৃদয়ে এক অতল শান্তির জন্ম দেয়। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করা নয়, এটি নিজের ভেতরে আলো জ্বালানো। এটি এমন এক অভ্যন্তরীণ যাত্রা যা মানুষকে ভয়, হীনমন্যতা, বিভ্রান্তি থেকে মুক্ত করে। আজকের বিজ্ঞানও বলে ধ্যান মস্তিষ্কের মানসিক জঞ্জাল দূর করে
মনকে স্বচ্ছ করে। এই বাণীগুলো অর্জুনকে শুধু যোদ্ধা করেনি, তাকে করেছে জগৎজয়ী। আর এই জ্ঞান আজও সমানভাবে প্রাসঙ্গিক।